সুতরাং সে জানে না এই মালাউনের বাচ্চা দেখেন 15 মিনিট আগে আমি দেখলাম 15 মিনিট আগে বেকুদিয়া মসজিদগুলো ভাঙতেছে। এই নরেন্দ্র মোদী মুসলিম এক গর্ভধারী নারী গ্রেফতার করে পেট ফাইরা গত সপ্তাহে বাচ্চা বের করছে। যদি মুসলমান হয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে এই মা আর এই বোনের ইজ্জত সম্মান নরেন্দ্র মোদীকে জবাই করে প্রতিশোধ নিতে হবে। গত পরশু দিল্লিতে গোয়েন্দাদের মিটিং বসছে, এখন হিন্দুস্তান থেকে খবর আসতেছে ওই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হবে, দেখবেন আপনারা বাংলাদেশে তারা কি করতে চায়। কখনো তাবলীগের জামাত হতে পারে না, সুতরাং দাঁত ভাঙা জবাব দিতে হবে। একদিকে নরেন্দ্র মোদী, আরেকদিকে ইসকন, আরেকদিকে এই শয়তানগুলোকে ইচ্ছা মতন সাইজ করতে হবে। এখন আর কাকরাইল কোন দ্বিতীয় গ্রুপ টুরুপ নাই, এক ছিল মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া, হযরত জি ইউসুফ, হযরত জি এনামুল হাসান, এক তাবলীগ, এক জামাত উলামায়ে দেওবন্দের নেতৃত্বে কিয়ামত পর্যন্ত থাকবে। যে দাবি করবে দ্বিতীয় গ্রুপ, ওই গ্রুপ সেই গ্রুপ ধরব আর লেংলি ঝুলে ফেলাবো পিটায়া। আমি তো রাশিয়ার সেনাবাহিনীদের কলিজায় পাড়া দিয়া ডাইরেক্ট জবাই করে দিতাম। একটা দুইটা জবাই করি নাই, 18টা জবাই করছি। রাশিয়ার রেড ফোর্স লাল বাহিনী যখন আমরা তাকবীর দিতাম শিয়াল কুকুরের বদলে তাকবীরের লগে কই গেল কমান্ডো, কই গেল মেশিন গান দিয়ে হাত পাও কাঁপে। আমরা যায়া হাতে মেশিন গান কাঁপে দিছি আমি থাবর টাস কইরা কাপস কা ফায়ার কর, যখন দিছি থাবর মেশিন গান জমিনে পড়ে গেছে। মেশিন গানটা হাতে লয়ে গেলাম, এখন কে বাঁচাইব তোরে কক, মারলাম কিন্তু সিলিন্ডার। কথা বুঝেন নাই? মালাউন কাফের এটি হয় মুর্দা, কি হয়? আমাদের বাংলাদেশের একটা কমান্ডার ছিল আব্দুর রহমান ফারুকি, আপনারা নাম শুনতে পারেন, এই আমাদের ওস্তাদ আব্দুর রহমান ফারুকি ভারতে সাহারানপুরে লেখাপড়া করত। উনি যখন শুনছে রাশিয়া ফেরাউন আফগানিস্তানে মুসলমানদের উপরে জুলুম করতেছে, উনিও সেখানকার মুসলমানদেরকে সাহায্য করার জন্য গেছে। উনি ঘটনা শুনাইতেছে আমাদেরকে যে আমি 11 জন ছাত্র নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ঝাঁপায়া পড়ছি। এক যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী 500 আর উনি বাঙালি, উনি 11 জন। কয়জন? এই 500 হইল পাহাড়ের উপরে আর উনারা হইল পাহাড়ের নিচে। নিচের থেকে তাকবীর দিয়ে উপরের দিকে উঠতেছে আর ফায়ার করতেছে, হেরাও উপরের থেকে ফায়ার করতেছে। বলেন নিচেওয়ালাগো ফায়ার উপরে লাগবে না উপরওয়ালাদের ফায়ার নিচেওয়ালাগো বেশি লাগবে? 11 জনের মধ্যে কয়েকজন শহীদ হয়ে গেছে। উনি পাহাড়ের উপরে উঠা গেছে, উঠা যখন তাকবীর দিলেন আল্লাহু আকবার, তাকবীরের সাথে গোটা পাহাড়ের চূড়া থরথর করে কাঁপতেছিল। যত মেজর ছিল সবগুলো এভাবে কাঁপতেছিল। কথা বুঝেন নাই? নিচ থেকে পরে আমরা উঠছি তাকবীর দিয়া, উপরে উঠা দেখি মেজর কাঁপতেছে, দিলাম মুখে চটকনা। কেমন মেজর জানেন? 6 ফুট 3 ইঞ্চি লম্বা, হাতে AK-47 কালাশিনকভ, এত হাই লেভেলের কমান্ডো, কিন্তু তাকবীরের সামনে সে দাঁড়াইতে পারে নাই। এই মালাউনের বাচ্চা নরেন্দ্র মোদী জানে না যে ভারতে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহাযুদ্ধ হবে। এক
একবার মুহাম্মদ যেই কথা বলছেন এটা আর মিস নাই। আসমান জমিন উলট পালট হবে, মুহাম্মদের কথা মিস হবে না। সুতরাং সে জানে না এই মালাউনের বাচ্চা দেখেন 15 মিনিট আগে আমি দেখলাম 15 মিনিট আগে বেকুদিয়া মসজিদগুলো ভাঙতেছে। 3 দিন ধরে 17টা মসজিদ শহীদ করে দিতেছে। এই নরেন্দ্র মোদী মুসলিম এক গর্ভধারী নারী গ্রেফতার করে পেট ফাইরা গত সপ্তাহে বাচ্চা বের করছে। কি একটা অনুষ্ঠান ছিল তাদের, ব্যানেট, হিন্দুদের আলাদা ছুরি, শিখদের আলাদা তলোয়ার। দেখছেন আপনারা? রে মুসলমানদের কি অবস্থা, মোতালা করেন না? এটি গুগল ঘাটেন না? এটা তো টিপলে তো দেখা যায়, খালি হিন্দি ছবি ইংলিশ ছবি এটাই খালি দেখে, এর ভিতরে সব দেখা যায়। শিখদের তলোয়ার দেখেন না, আলাদা ছুরি আছে একটা। শিখেরা মুসলমানদেরকে জবাই করলে শান্তি পায়, আর এই মালাউনের বাচ্চারা দেবদেবীর অনুষ্ঠানে মুসলমানের কল্লা দিলে দেবদেবীর দিল ঠান্ডা হয়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিচ্ছু জানে না, মুসলমান হয়েছে। হায় হায়, এই যুবক এই গর্ভধারী মার পেটের ভিতর থেকে বাচ্চা বের করে ব্যানেট শিশু বাচ্চার কলিজায় ঢুকাইয়া দিছে, লুলু দিয়ে বাচ্চাটাকে আগুনে ফেলাইছে, আর বলতেছে আমাদের দেবদেবীর দিল ঠান্ডা হয়ে গেছে। যদি মুসলমান হয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, এই মা আর এই বোনের ইজ্জত সম্মান নরেন্দ্র মোদীকে জবাই করে প্রতিশোধ নিতে হবে। 1 সেকেন্ডের জন্য মালাউনকে ছাড় দেওয়া যাবে না। কত বড় শয়তান, কত বড় ফেরাউন, সে মনে করেছে আপনাদের কারণে, আপনাদের কারণে এই মালাউন আপনাদেরকে দেখে না, গোয়েন্দারা খবর দেয় না। এক ইসকন ভারতের হিন্দু জঙ্গি সংগঠন, ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ, 24 ঘন্টা তারা খবর দেয় মুসলমান শুধু বাতাসা খায়, মুসলমান শুধু জাগিরে থাকে, মুসলমান শুধু হালুয়া খায়, মুসলমান শুধু মিলাদ শরীফ পড়ে, মুসলমান শুধু ওয়াজ করে, বক্তারা ওয়াজ করে, পকেট ভরে টাকা নিয়ে যায়, সবাই সিন্নি খায়। মুসলমান মুহাম্মদের সেই তলোয়ার ছেড়ে দিয়েছে, আল্লাহর বিধান জিহাদকে ছেড়ে দিয়েছে। এখন সুযোগ মুসলমানদেরকে মার পিটা, এই জন্য মুসলমানদেরকে পিটাইতে আছে। মুসল্লিয়ানে কেরাম, জিহাদের মতন এত বড় একটি বিধান, আমি তো মার্কাজুল হুদার প্রধান মুফাসসির আর কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। মার্কাজুল হুদা মানে কি চিনেন? 105 বিঘা জমিনের উপরে যেই মাদ্রাসা, প্রতিদিন 11 বস্তা চাউল লাগে, 900 ছাত্র এক এক ক্লাসে। সেই মার্কাজুল হুদার তাফসির বিভাগ আছে, 42 প্রকার আরবি তাফসির আছে আমাদের কাছে। 2 বার ফার্স্ট টু লাস্ট পাকিস্তান ভারত আমি তাফসির পড়ছি। এই তাফসিরের কিতাবে লেখে যতগুলো আল্লাহর হুকুম আছে সমস্ত হুকুমের জন্য আল্লাহ পাক নামাজের জন্য 82টি আয়াত অবতীর্ণ করেছেন তাকরার সহ। রোজা, যাকাত, হজের জন্য 17টি, 11টি, 9টি আয়াত অবতীর্ণ করেছেন। কিন্তু আল্লাহ পাক জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ ইসলামের শত্রু আর মাতৃভূমি রক্ষার জন্য যদি কখনো ডান্ডা হাতে নিতে হয়, সেই ডান্ডার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই বিধানের জন্য এটা কঠিন বিধান, কষ্টদায়ক বিধান। এই জন্য আল্লাহ পাক 484 আয়াত অবতীর্ণ করেছেন। শুধু না,
গোটা সূরা আনফাল আমি তো 9 মাস 11 দিনের হাফেজ। 10 পৃষ্ঠা ডাইরেক্ট জিহাদ। সূরা তাওবা 1 পারা 1 পৃষ্ঠা অর্থাৎ 21 পৃষ্ঠা ডাইরেক্ট তাবুক, উহুদ, হুনাইনের বর্ণনা, জিহাদ। সূরা আহজাব, সূরা মুহাম্মদ যার দ্বিতীয় নাম সূরা কিতাল, যুদ্ধের সূরা, লড়াইয়ের সূরা, গোটা গোটা সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন জিহাদের বিষয়ে। মুসলমান সেই বিধানটাকে ভুলে গিয়েছে, শুধু ছাড়ে নাই, ভুলে গেছে। যখন ভুলে যাবে, ছেড়ে দিবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছেন, ইজা তারাকতুমুল জিহাদ লাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। যখন এত গুরুত্বপূর্ণ জিহাদ ছেড়ে দিবা, লাঞ্ছিতময় আযাব তোমাদের উপরে চাপাইয়া দেওয়া হবে। মায়ানমারে মুসলিম নারী ধর্ষিতা, ভারতে মসজিদ শহীদ, গর্ভধারী মা অপমানিত, এর চেয়ে বড় লাঞ্ছিতময় আযাব শাস্তি আর কি হতে পারে? তাহলে তালেবান যখন এই জিহাদের এই অস্ত্র অর্থাৎ এই বিধানকে শক্ত হাতে ধরেছে, ফিরাউন ব্রিটিশ শেষ, ফিরাউন রাশিয়া শেষ, ফিরাউন আমেরিকা শেষ, আমিও তাদের সাথে 7 বছর ছিলাম। 17টা যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে ছিলাম। কই গুল্লি, কই মেশিন গান, কই পাগড়ি ঝাড়া দিছি, 11টা বুলেট বেরিয়েছে। আমি না, ইমরান পাগড়ি ঝাড়া দিছে, বুলেট বের হয়েছে 11টা, একটা বুলেট মাথায় ঢুকে নাই। বুঝা গেল 1 সেকেন্ড আগে আর পরে মউত হবে না। পৃথিবীর কোন শক্তি, কোন মেশিন গান তোমার মাথায় গুলি ঢুকাইতে পারবে না। সুতরাং এই নরেন্দ্র মোদী, তোমার মিসাইল, তোমার বোমা, রকেট লাথি মার। তোর রকেটের বাচ্চা, তোর মেশিন গানের বাচ্চা, তোর মেশিন গান যখন আমরা তাকবীর দিব, তোর মেশিন গান অকিজু হয়ে যাবে, তোর মিসাইল ফুটবো না। আমি একটু চা খাইয়া লই। আজকে যুদ্ধ হবে নরেন্দ্র মোদীর সাথে। কার সাথে? ওরে ছাড়মু না, সোজা কথা। চল্লিশ হাজার ছাত্র, আমার ছাত্র হইল 1,29,000 এই 14 বছরে। আমার মানে মুফতি আজহারুল ইসলাম সাহেব, যে মার্কাজুল হুদা, এজরাউল বালাগা পড়ছেন না, ওই উনি আর আমি একই মাদ্রাসা, সব ছাত্র আমাদের। এই ছাত্রদের মধ্য থেকে 40,000 আমি স্পেশালভাবে আগে জেহান বানাইতেছি, এরপরে আস্তে আস্তে ব্যায়াম ট্যায়াম কইরা জুডু, ক্যারাটে, কম্ফু, তাইকোন্ডু, চেনিস্টিক, জামনাস্টিক, আরও যত ক্লাবের টেকনিক আছে, শরীরটা দরকার হইলে সেনাবাহিনী, রিটায়ারমেন্ট সেনাবাহিনী নিয়ে আসবো বেতন দিয়া, এরা আমাদেরকে পেটি প্যারেড করাইব। বাংলাদেশের সংবিধানে বৈধ, সব কি বৈধ, এগুলো করায়া রেডি রাখবো। যখন মাহমুদ মাদানি, আরশাদ মাদানি, আসজাদ মাদানি দেওবন্দের থেকে ডাক দিবে, মহাযুদ্ধ গজওয়াতুল হিন্দ শুরু, আমি ফার্স্ট টাইম সেখানে গিয়ে শহীদ হয়ে যাব। রাশিয়ার যুদ্ধে, এক যুদ্ধে গেছি, সর্বাগের টাইম আমার ছিল RPG-7 রকেট লঞ্চার। আপনারা দেখছেন কান্দে লইয়া কলার থোড়ের মতন একটা রকেট মারে, এটার যে কলার থোড় এটার রকেট, আর লোহার যেই লোহার ভিতরে থাকে এটার কয় লঞ্চার। এটার কি কয়? এটা ছোট্ট, এটা মারতে সুবিধা। আমার প্রিয়, আমার এটা অস্ত্রটা। যখন দেখতাম রাশিয়ার ট্যাঙ্ক আসতেছে, আমি গর্তের ভিতরে মাথাটা বাইর করে, রমা রমাইতা ইজ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা, ট্রাস ডুম মারতাম রকেট, ট্যাঙ্কের মধ্যে লাইগা ট্যাঙ্ক ধুম, 5টা রাশিয়ান সৈন্য জইলা বুইরা শেষ। পরে আমি যাইয়া মারতাম, আর কল্লার মধ্যে মারতাম, দাঁত বাত ভাঙ্গিয়া লাইতাম, এত জিদা ছিল বুঝলেন না।
লাপ্তি মাইরা ওকে দাঁত ভেঙ্গা লাইতাম। এরপর একটা এরকম করে গুল্লি চোখের মধ্যে 10টা করে 10টা 20টা। কথা বুঝলেন? রাশিয়া তুই আইস মুসলমানদের দেশ কবজা করতে, এত বড় সাহস! আল্লাহু আকবার। তো ওই রকেট মারতেছিলাম, দেরি হয়ে গেছে। নিয়ম হইল রকেট মাইরা সেকেন্ডের ভিতরে শুয়া যাওয়া, না হইলে পাল্টা আক্রমণ হবে। হেরাও কি আমি রকেট মারবো, হেরা কি আমার চুম্মা দিব না মারবো? এই মারতে মারতে হেরা ফায়ার করে দিছে রকেট। ওই রকেটটা ছিল 21 ফুট লম্বা। এটা পড়ছে আমাকে সামনে সামনে পড়ছে, অর্ধেক ভিতরে ঢুকে গেছে মাটিতে, আর অর্ধেক উপরে লাল আগুনের মতন। আমি কই এখন ফুটবো ফুটবো, পাংখা ঘুরতেছে। যখন দেখছি মাটির ভিতরে ঢুকে গেছে, আমরা যারা ছিলাম 6-7 জন মাটিতে শুয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাগ্য ভালো, এখন শহীদ হয়ে যাবো। ফুটবে রকেট, ফুটলে শহীদ হমু শুধু না কয়েকশো টুকরো হমু? তাহলে তো বিশাল একটা বাহাদুরি থাকবো হাসরের ময়দানে, এত টুকরো হয়ে যাবো। শুয়ে গেছি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়তেছি, শহীদ হয়ে যাবো। 3.5 মিনিট গেল, ফুটে না। কিরে ফুটে না গা, কিরে ফুটে না গা। এমন রাগ উঠছে, ফুটে না গা। দিশি বুট জুতো দিয়া লাতি, ফুরস লাগা। লাতির লগে বুট জুতা গরমে গল্লা গেছে, রকেট ফুটে না। তখন আমার স্মরণ এসে গেছে, হায় হায়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মাউত থেকে পালাইবা, মাউত তোমাকে ধরে ফেলবে। পিঞ্জরা লোহার খাঁচার ভিতরে ঢুকবা, আজরাইল সেখানে ঢুকে যাবে। আবার এক হায়াত থাকলে 1 সেকেন্ড আগেও হবে না, পিছনেও হবে না। রাশিয়ার মিসাইল, আমেরিকার মিসাইল, ভারতের মেশিন গান তোমাকে মারতে পারবে না। বিশ্বাস হয়ে গেছে। কি হয়ে গেছে? 100% বিশ্বাস হয়ে গেছে। পৃথিবীর কোন শক্তি মারতে পারবে না। যদি মারতে পারতো, সাইফুম মিন সুয়ুফিল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ 129টা যুদ্ধে গিয়েও শহীদ হয় নাই। তাহলে এ থানার নাম কি? ঈশ্বরগঞ্জ। বাবারে বাবা, অনেক বাহাদুর মানুষ। ঈশ্বরগঞ্জের গতকালকে একজন না পাকুন্দিয়ার শহীদ হয়ে গেছে, বাচ্চু ভাই, তাবলিগ জমাতের। আল্লাহ, যাই হোক, ঈশ্বরগঞ্জ নিবাসী মুসলমান ভাই সব, আল্লাহু আকবার। পৃথিবীর এই হুমকি ধমকি ভয় করার টাইম নাই। জুতা দিয়া পিডা মতো মিসাইল লাগতামো লাগতামো। ভারতের মালাউনের বাচ্চা নরেন্দ্র মোদী, তোর মেশিন গান লাগতাম আমরা। তোর মেশিন গান দিয়ে কি করবি আমাকে জানা আছে। যদি মারতে পারতি 18,000 তালেবান কবে পাউডার হয়ে যাইত। আরো কিছু কম মনে করে 20 বছরে যেটি কই নাই হেডি এখন কয়ালাই। 20 বছরে বলি নাই কি লেগা স্টেজে ডাইনে বামে ফেরাউন বসা থাকতো। এখন তো আল্লাহর ওলি বসা, ডাইনে বামে কোনো ফেরাউন নাই। চেয়ারম্যান উপজেলা আছে, তাহলে কিছু কই। তাবলিগ জামাতের ভাইয়ারা কোথায় যায়? অস্ট্রেলিয়া, পাকিস্তান, পায়দল জামাত আইসা কারগুজারি শোনায়। কারগুজারি শোনাইলে মানুষের ইমান তাজা হয়। 1 চিল্লার জায়গায় কয় আমি 3 চিল্লায় যাব। আমরা এত যুদ্ধ করে আল্লাহর নুসরত কুদরত, আল্লাহর কি শক্তি দেখে আসছি। ভয়ও কোনোদিন মাহফিলে বলতে পারি নাই। ওই ফেরাউনরা কয়, এই ফারুকি, এক আয়না ঘরে পাঠাইয়া দেবো। কি লেগা? জেহাদ মেহাদ চলবো না। কি কমু স্যার, কবরের ভিত্তে কি হয়েছে ক? কবরে কি চলতেছে এটি বয়ান করো, আকাশে কি এটি বয়ান করো। ওই তালেবান এটি চলবো না। আচ্ছা ঠিক আছে স্যার, কোরআনের আয়াতের ঘুরায়া ঘাড়ায়া, বুঝলেন না, জান বাঁচান ফরজ। জান টান বাঁচানোর লেগে এখন কি হে ভয় আছে? হয় হয়। এই আমেরিকা আসছে, আমেরিকা যখন আসছে 2001-এ,
আমি ছিলাম ইমাম বুখারীর মাদ্রাসা থেকে 18 কিলোমিটার দূরে। কোথায় কোথায় সেটা? কুন্দুজ, তালাকান, খোরাসান, এই দরিয়ে আমুটা পার হইলে উজবেকিস্তান, উজবেকিস্তানের রাশিয়ার একটা রাজ্য, 3টা শহর, তাশকান, সমরকান, বুখারা, নদীর পাড়ে উজবেকিস্তান। ওই দূরের থেকে দূরবীন দিয়ে দেখা যায় আর ইমাম বুখারীর মাদ্রাসা কত বড় ছিল, এখন কিচ্ছু নাই, ছোট্ট একটা ওই ওনার মাজার আর কতটুকু কি আছে, অল্প জায়গা দেখা যায়। 18,000 টাইটেলের ছাত্র একসাথে ক্লাস করতো, 18,000। সেখানে যখন ছিলাম আমেরিকার বোমারু বিমান আকাশে চলে আসছে, কয়ে উসামা আছে, লাদেন আছে এখানে, এই দেশ ধ্বংস করে দাও, এই করে দাও, সে করে দাও। মোল্লা ওমরের কাছে আলেমদেরকে পাঠাইছে, রাষ্ট্রীয় মন্ত্রীরা গেছে, সৌদি থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, এই মোল্লাকে বুঝাও, লাদেনকে আমাদেরকে দিয়া দাও। মোল্লায় কয় দিয়া দিমু, আপনারা একটা ফতোয়া দেন, মুসলমান কোনো মেহমানকে কাফেরের হাতে তুলে দেওয়া শরীয়তে অনুমতি আছে, এই ফতোয়াটা দেন, আমি এখন আপনাদের হাতে দিয়া দিব। গেছে জাস্টিস মুফতি তাকি উসমানী সাহেব 40 জনকে সাথে নিয়ে মোল্লা ওমরের সাথে সাক্ষাৎ করতে, ওই মজলিসে আমিও ছিলাম। আমরা পাশে দাঁড়ায় রয়েছি আর হাসতেছি। পাকিস্তান, মিশর, সৌদির আলেম ওলামা মোল্লা ওমরকে বুঝাইতে গেছে, লাদেনকে দিয়া দেন, রাষ্ট্র রক্ষা হবে, রাষ্ট্রের ক্ষতি হবে না। মোল্লা ওমর আইসা উনি চাদর বিছাইয়া বালুর উপরে বসে পড়ছে। এখন মন্ত্রীরা বালুর উপরে কেউ বহে না, হেরা তো হাই ফাই বইয়া অভ্যাস, কেমনে বইব, বসনটাই ভুল গেছে। তা আমরা সবাই গেলাম, ভাই বসেন বসেন, কয় কয় মাটিতে বসবো, মাটিতে। তখন আমরা চাদর বিছাইয়া দিছি, ওখানে বসছে। এখন বলতেছে আমরা কয়েক দেশ মুসলমান দেশ থেকে আসছি, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে, আফগানিস্তান রাষ্ট্রটা ধ্বংস করে কি লাভ? ওসামা বিন লাদেন রে আপনি একদিকে পাঠায় দেন অথবা আমাদের হাওলা করে দেন। কিচ্ছু বলে না। আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর মুজাহিদ আল মুতাওয়াক্কিল আলাল্লাহিল আকবার উনি আস্তে করে বলতেছেন, উস্তাদে মাস্ত, তাকে উসমানী সাহেবরা কয়, এই আমাদের উস্তাদ, আমি এত কিছু বুঝি না, শুধু একটা মাসালা বলেন, মেহমানকে কাফেরের হাতে তুলে দেওয়া শরীয়তে অনুমতি আছে কিনা? আল্লাহু আকবার। তাকে উসমানী সাহেব দাঁড়ায় বলতেছেন, সারা পৃথিবীর মুসলমানদের ইমান এক পাল্লায় রাখলে মোল্লা ওমরের ইমান ভারী হবে। এই কথা বলে চলে গেছে। এই তো বোম্বিং শুরু হয়ে গেল। F-16 বোম্বিং ফাইটার ডিগবাজি খাইতেছে, ক্লাস ক্লাস বোমা ফেলাইতেছে, আফগানিস্তান শেষ করে দিবে। মোল্লা ওমর আমাদেরকে বলল, সবাই বাংকারে চলে যাও, সুড়ঙ্গে চলে যাও, শহরগুলো ছেড়ে দাও। সাধারণ মানুষকে বলছে, তোমরা সবাই আশপাশের দেশে চলে যাও। আরেক ফেরাউন আসছে, আমাদের ইমানের পরীক্ষা নিবে। ফেরাউন নাকি 11 দিনে দেশ কবজা করবে। আমি রেডিওতে ঘোষণা করে দিলাম, ফেরাউন আমেরিকার প্রেসিডেন্ট, 11 দিনে তুমি দেশ কবজা করবা, তোমার প্রেসিডেন্টের ওয়াদা। আমারও একজন উপরে প্রেসিডেন্ট আছে, আমি দেখব সেই প্রেসিডেন্টের ওয়াদা সত্য হয় না তোগো প্রেসিডেন্টের ওয়াদা সত্য হয়। আমার আল্লাহ আহকামুল হাকিমিনের ওয়াদা হইল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ভয় পাও না, নৈরাশ হইও না, সাহস হারায়ও না, জয় তোমাদের হবে। শর্ত হইল পাক্কা মুমিন হতে হবে। আমরা মুমিন। দেখবো আমেরিকা তোর সেনাবাহিনীকে দেখবো। দেখতে দেখতে 19 বছর 6 মাস শেষ। আমেরিকার সেনাপ্রধান কয়ে, দুলাভাই আসছিলাম, একটু যাইতে দাও। সুবহানাল্লাহ, এমন ভাষা ফাইসা গেছে, এখন কয় দুলাভাই। কি কয়? তো বলতেছিলাম, যখন বোম্বিং করতে, আকাশে বোম আসছে, মিসাইল ডিগবাজি খাইতেছে, সবাই সাধারণ মানুষ ভয় পাইতেছে। আমরা সকালে 220টা বুক ডাউন দিতাম,
আর 250, কখনো 250 বুক ডাউন দিতাম, 14 কিলোমিটার দৌড় দিয়ে আসতাম। আসার পরে একটা রুটি দিত, মাঝে মাঝে গোসা আইতো, আরে একটা রুটি, 10টা রুটি দিলে একটু ফ্যাট ভরবো, একটা রুটি কি হবে, বালু ফাঁক কইরা রুটিটারে দাফন করে দিতাম। এত দূর দৌড় দিয়ে আইসি, অনেক একটা রুটি দিছে, এটা খাইয়া কি লাভ হইব। একজন কমান্ডার দেখে ফেলাইছে, উনি কইতেছে, বাবু এমন এমন যুদ্ধ আসবে হিন্দুস্তানে, গজবাতুল হিন্দ, সেখানে 4 দিন 5 দিন খানা পাইবা না, সুতরাং এখান থেকে প্র্যাকটিস করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বাঁধছে, সেই হিসাবে তো তুমি একটা রুটি পাইছো, বলার সাথে সাথে রুটিটা মাটি সরাইয়া যাইরা পানিতে ভিজাইয়া খাইয়া ফেলাইছি। হায় হায়, খাবারের সাথে বেয়াদবি হয়ে গেছে। আবার মাপ চাইছি তাহাজ্জুদ নামাজে, ডিগবাজি খাইতেছি বিমান। এখন রিলিজ হওয়ার জন্য আমরা ভলিবল খেলি, ফুটবল খেলি, আকাশে বিমান, নিচে মুজাহিদিনরা বল খেলে। কি খেলে? আমাদের সাথে একটা ছিল আলী আহমদ, সাহস ছিল বেশি। হ্যাঁ, মানুষে কয় আলী আহমদ না, এটা সাহস বেশি, এর নাম জিব্রাইল। কি লেগা? যদি দেখতো রাশিয়ান কোনো সেনাবাহিনী যাইতেছে 1 মাইল দূর দিয়া, এই বাঙালি ফোলা মাচ্ছারাঙ্গার মতন, চিল পাখির মতন উড়াল দিয়ে খপ করে ধরে ফেলাইতো, ধরে কান্দে লইতো। কান্দে লইয়া 1 মাইল দূরে আইন না আমগো সামনে বস্তা ফেলায় কইতো, কুদ্দুস ভাই আলুর বস্তা। কি ধরে আনছে? কয় কর্নেল। কি ধরে আনছে? কর্নেল। কর্নেল কাঁপতেছে। আমি কি রে কর্নেল, তোর তো শরম লাগে না? এত ছোট একটা ছাত্র তোরে ধরে নিয়ে এসে। কয় না। হ্যাঁ, আমার ধরে আনবো না। আমি ওমা, এ আলী আহমদ, কে ধরে আনছে? কয় আমি। এতে না করে কয় না, কে ধরে আনছে? হাই, কে ধরে আনছে তোরে? কয় আলী আহমদ না। কয় না। এদিকে। হ্যাঁ, আলী আহমদরে ডাকছে। আলী আহমদের সামনে গেছে। কর্নেল তো এই উঁচা লম্বা 6 ফুট, বাম হাতে এমনে ধরছে ওই আলী আহমদের, দুইরা এক হাতে উস্কায় রাখছে। আলী আহমদ হাত পাও মারতেছে, আসার দিয়া ফালাইছে। কয় কি? হ্যাঁ, আমার ধরে আনতে পারবো, আমি কর্নেল। কি আশ্চর্য ব্যাপার, কে ধরে আনছে? কয় কি? সবাই অবাক, কে ধরে আনছে? কয় কালান কালান বালানাস, 2.5 হাত চড়া সিনা, 7.5 ফুট লম্বা, 21 হাত মোটা পাগড়ি, বাবরি চুল, ঘনধারী, সাদা। আমাকে এসে বলতেছে তলোয়ার হাতে নিয়ে, দেশ হোল্ড, আমি সিলিন্ডার হয়ে গেছি। সেই লোকটা কই? পাশে ছিল আরবের সাথীরা, ওরা বলতেছে ও হো, ওই যে আলী আহমদ কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইসমে আজম, আল্লাহু আকবার কয়ে যায় ধরছে, জিবরাইল আমিন চলে আসছে। হায় হায়, ময়দানে গেলে দেখা যায় তামাশা। मौलाना मसूद अजहर बोलें भाइयों, मैदान जिहाद में निकलो, फिर देखोगे हय्युल कय्यूम की ताकत किसको कहते हैं, जब्बार की जब्बारियत, कहार की कहारियत का मंजरनामा आंखों से देखोगे, फिर देखोगे जिब्राइल, इसराफील, मिकाइल, फिर देखोगे मुर्दिफीन, मुंजिलीन, मुसव्विमीन, फरिश्ता आंखों से देखोगे। আল্লাহর রাস্তায় গেলে দেখবা আল্লাহর শক্তি কতটুকু, আল্লাহ নুসরত কিভাবে করে। আমরা আল্লাহু আকবার, ওই আলী আহমদ যখন ঝাঁপ দিত সাথে সাথে ফেরেশতা চলে আসতো। এইভাবে মাওলানা মাসুদ আজহার আমাদেরকে বলে, আমরা 20 জন নিয়া, কোথায় বলে, শহরে না, যুদ্ধের ময়দানে, আমরা তো ময়দানে। সেই কুন্দুজে মাওলানা মাসুদ আজহার
20 জনকে নিয়ে ফাইট করতেছে। ফ্রান্সের সেনাবাহিনী আর রাশিয়ান সেনাবাহিনী যৌথ বাহিনী 30টা ট্যাঙ্ক নিয়ে আর 500 সেনাবাহিনী নিয়ে সামনে আসতেছে। 20 জনের সাথে যুদ্ধ, 20 জন সামনে যাইতেছে আর যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই ফ্রান্সের সেনাবাহিনীরা একটা ব্যারাস টান দিল, 20 জনের মধ্যে 18 জন শহীদ হয়ে গেছে। আর আছে মাত্র 2 জন। এই 2 জন মাওলানা মাসুদ বলতেছেন, আমি বললাম ভাই শহীদদের লাশগুলো উঠাও, তোমরা 2 জন জীবিত আছো। লাশগুলো গাড়িতে উঠাইতেছে না, উঠাইতে গেছে, যাইয়া দেখি 3 জন মানুষ এই বিশাল উঁচু লম্বা ভারী মেশিন গান হাতে নিয়ে ওই 500 মানুষের সাথে ফাইট করতেছে। কিছুক্ষণ পরে দেখি 3 জন মানুষ নাই, ভারী মেশিন গান এখানে পড়া আছে। সকালে আমাদেরকে বলে, ভাই কি রে হেরাতেই সামনে আসে না, তারা তো আমাদেরকে ফায়ার করলো, দেখছে দূরবীনে আমরা শহীদ হয়ে গেছি, কবজা করে না কেন, এলাকা কবজা করে না কেন, আসে না কেন? আজান হয়ে গেল ফজরের, আসে না। সামনে করলিং করে যায়া দেখে সমস্ত ট্যাঙ্ক জ্বলে পুড়ে ছাই হয়ে আছে। তখন মাওলানা মাসুদ আজহার বললেন, আল্লাহর নুসরত, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল চলে আসছিল। এই জন্য মুসল্লিয়ানে কেরাম যারা আল্লাহর দ্বীনের জন্য রাস্তায় বের হয়ে যাবে, আল্লাহ পাকের যে ওয়াদা ছিল, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন, বদরে সরাসরি ফেরেশতা আসছে, উহুদে আসছে, হুনাইনেও আসছে, বদরে সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে যারা দ্বীন কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করবে, যুদ্ধ করবে, আল্লাহর নুসরত আসবেই আসবে। আমরা ভলিবল খেলতেছি, ডিগবাজি খাইতেছি, আমেরিকার বিমান, সবাই বলতেছে, আলী আহমদ কয়, কুদ্দুস ভাই বল চালান। আমি একটু ডর লাগে, বিমান কেমন কেমন দেখা যায়, নতুন, এগুলো আধুনিক, আবার নাকি আমরা শহীদ হয়ে যাই। কয় রাশিয়ার যুদ্ধে এত বিমান বোমা মারলো, লাগে নাই, এখন আবার নতুন মাতবর আসছে, নতুন মাতবরের বিমান বোমা লাগবো না। আমগো দেখেন ইমান কত শক্তিশালী হয়ে গেছে। বল খেলতেছি, মারতেছে, আমিও মাঝে মাঝে আকাশের দিকে তাকাই, নতুন বিমান, নতুন ধরনের বোমা। আমাদেরকে দেখা তো প্যারাসুট দিয়া বোম ফালাইছে, টার্গেট করে শু করে। কালমা পড়া রেডি হয়ে আছে, আলী আহমদ কালমা পড়তে থাক, শহীদ হইল তো আলহামদুলিল্লাহ। আল্লাহর ফেরেশতা সাক্ষী, 1 মাইল মাথার উপরে থাকতে মিসাইলটা দেখি দক্ষিণ দিকে বাঁকা হয়ে গেছে। 1.5 মাইল দূরে যায় কয় ধুম। আলী আহমদ কয়, কি কুদ্দুস ভাই কোথায় মিসাইল? আমি কি কিভাবে কি জিব্রাইল ফেরেশতা কয় মিসাইল। এখানে আল্লাহর মুজাহিদিনরা আছে, খেলাধুলা করতেছে, পানিতে যায় পড়ছে। এইদিকে মুজাহিদিন বাঙালি আর মায়ানমারের মুজাহিদরা তো 9 মাস হয়ে গেছে, ভাতও খায় না, মাছও খায় না, শুধু রুটি খায়। আল্লাহ, মাছও নাই, ভাতও নাই। মিসাইল ফুটছে, যায়া দেখি 70 কেজি কাতলা রুই মাছ শুকনার উপরে চাড়িয়েছে, দফাইতেছে। কেমনে কি হইলো? পরে আফগানিরা কয় পানিতে পড়ছে, মিসাইল ফুটছে, পানি সহ মাছ টুকরা মুকরা হইয়া অর্ধেক টুকরা পানির লগে, অর্ধেক টুকরা উপরে। কে খাইব? কয় তোরা বাঙালি, আল্লাহ তো করলে মাছ খাকা। এই হইল যুদ্ধের খেলা। তাহলে এই যে নরেন্দ্র মোদী ফাইজলামি করে, হে কি এই কুদরতি তামাশা বুঝে? তাহলে সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? নরেন্দ্র মোদীকে 1 সেকেন্ডের জন্য আর ছাড় দেওয়া যাবে না। মালাউনের বাচ্চা RSS ইসকনের মাধ্যমে গোটা বাংলাদেশ কবজা করতে চেয়েছিল। 632 জন ওসি, 533 জন ওসি ভারতের ইসকনের সদস্য থানার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। বাকি ছিল মাত্র 72 জন বা 73 জন। ওই 72 জন 73 জন যদি থানার দায়িত্ব নিতে পারত,
18 দিনের মাথায় ডিক্লেয়ার দিত বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য। স্যালুট ছাত্র ভাইদেরকে, স্যালুট স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইদেরকে। আল্লাহ পাক শাহজালাল ইয়ামানি যেখানে শোয়া, শাইখে কাতিয়া শাইখে বালিয়া যেখানে শোয়া, মোহাম্মদুল্লাহ হাফিজি, আব্দুল ওহাব পীরজি, শামসুল হক ফরিদপুরি, নুরুদ্দিন গৌহরপুরি, মুসাইদ হুসেন বয়ানপুরি, আব্দুল্লাহ সাহেব হারিপুরি আর আল্লাহর ওলিরা যেই জমিনে শোয়া, সেই জমিনকে রক্ষা করেছেন। ছাত্রদের ভিতরে ঈমান গায়রত জজবা ঢুকাইয়া দিয়েছে। ছাত্ররা দিছে দাবরানি, ফেরাউন গেছে দিল্লিতে, সকল ষড়যন্ত্র তছনছ হয়ে গেছে, সমস্ত নেটওয়ার্ক তছনছ হয়ে গেছে। 53 বছরের নেটওয়ার্ক শেষ। কথা বুঝলেন নাই? এখন নরেন্দ্র মোদী বসে নাই, ভারতে আক্রমণ চালাইতেছে, মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে। এখন নতুন করে শুনতেছি দেওবন্দ মাদ্রাসার জমিন নাকি অবৈধ। 17টি মসজিদের জায়গায় মন্দির আছে। 700 বছর 1100 বছর পরে মসজিদের জায়গায় এখন মন্দির পাওয়া যাইতেছে। আর 150 বছর হয়ে গেছে যেই মাদ্রাসা থেকে শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী বের হয়েছে, যেই মাদ্রাসা থেকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী, আনোয়ার শাহ কাশ্মীরি, আহমদ আলী লাহোরি, আল্লাহু আকবার, মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া পয়দা হয়েছে, সেই মাদ্রাসার জমিন অবৈধ। 150 বছর পরে প্রস্তুতি গ্রহণ করুন, প্রস্তুতি গ্রহণ করুন। গজওয়াতুল হিন্দের ডাক আসলে আমি 40,000 ছাত্র নিয়ে জমায়া পড়বো। যারা যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। বসে যাও, ইনশাআল্লাহ। যুদ্ধ যখন ডাক আসবে, যুবক ভাই, ঈশ্বরগঞ্জ 18 বাড়ির গাইয়ুর ময়মনসিংহে তো মানুষ এমন কয় গাইরতওয়ালা। গাইরত বুঝেন? যাদের ভিতরে ইমানি চেতনা আছে। কয়েকটা জেলা ঢাকায় কি কয়, কোন জেলার মানুষ সবার আগে জান্নাতে যাবে। এটা কোরআন হাদিসের কথা না, এটা মানুষের ধারণা। একটা সম্মানিত থাকে না, তো কয় কোন জেলার মানুষ সবার আগে জান্নাতে যাবে, কয় ময়মনসিংহ জেলা। কি জন্য আগে বুঝতাম না আমি, কিরে ঢাকায় এই কথাটা চর্চা করে বক্তারা। আগে ছিল বৃহত্তর ময়মনসিংহ, এখন ছোট হইতে হইতে ময়মনসিংহ হয়ে গেছে। বৃহত্তর ময়মনসিংহে কিশোরগঞ্জ, নেত্রকোনা সব আছে। ময়মনসিংহ কেন? এই জেলার ভিতরে মুনাফিক কম। মুজাহিদিনদের যত সেন্টার, বেশিরভাগ সেন্টার ময়মনসিংহ জেলায়। তাবলীগ জামাতের সবচেয়ে বেশি জামাত ময়মনসিংহ জেলার। ছাত্র আলেম ওলামা ময়মনসিংহ জেলা, এরপরে নোয়াখালী জেলা, বিবাড়িয়া জেলা, সিলেট সদর জেলা। এই বাংলাদেশের ইমান গায়রতওয়ালা জেলা। আল্লাহু আকবার। যাই হোক, আপনাদের কাছে দরখাস্ত থাকবে মুসাফির হয়ে, যুবক ভাই, বিশেষভাবে যারা যুবক আছেন আপনাদের কাছে দরখাস্ত থাকবে, এখন থেকে আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। যখন দিল্লি থেকে আওয়াজ আসবে, 1, 2 নম্বর, যখন বাংলাদেশের সকল ইসলামী দল একসাথ হয়ে এই শাহজালাল ইয়ামানি আর ওলামায়ে দেওবন্দের ঘাঁটি, মসজিদ মাদ্রাসার শহর ঢাকা, এই বাংলাদেশে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য গণবিপ্লবের ডাক আসবে, ঘরে বসে থাকবেন না, ডাইরেক্ট ঝাঁপায়া পড়বেন। বলবেন ইনশাআল্লাহ। আর যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, ডাইরেক্ট ঝাঁপ দিব ইনশাআল্লাহ। তো যুবক ভাই, এই পবিত্র কাজে অংশগ্রহণ করতে হলে আত্মাটাকে একটু পবিত্র করতে হয়। তো
তোমাদের কাছে দরখাস্ত থাকবে, সব মাহফিলে বলতেছি, এই মোবাইল দ্বারা যে গুনাহগুলো হয় আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও, আল্লাহর ওয়াস্তে। তোমাদের এই যৌবনটার হিসাব হবে। আমার বোনকে পেট ফাইরা শিশু বাচ্চা বের করেছে, বিশাল বড় দায়িত্ব, প্রতিশোধ নিতে হবে। মসজিদ শহীদ করে দিতেছে, প্রতিশোধ নিতে হবে। কোনো ছাড় দেওয়া হবে না। তোমরা এই মোবাইলের হিন্দি ছবি, ইংলিশ পিকচার, ভারতের সমস্ত পাপিষ্ট শাহরুখ খান নায়ক নায়িকাকে বর্জন করতে পারবো ইনশাল্লাহ? পারবা বর্জন করতে ইনশাল্লাহ? আর ইউরোপের নেইমার, মেসি, ড্রোগবা, রোনাল্ডো, ওই পাপিষ্ট খেলোয়াড়দের ভালোবাসা ছাড়তে পারবা তো ইনশাল্লাহ? আর ইপ্রিজিং মুসলিম ভাই হয়ে মুসলমান বোনের দিকে তাকায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো সারা জীবন ইতিহাস পড়লাম, একজন মুসলিম নারী আটলান্টিক মহাসাগরের পাড়ে যদি আর্তনাদ করে ইজ্জত বাঁচাও, সারা পৃথিবীর মুসলমান ভাইদের উপরে ফরজ তার ইজ্জত রক্ষা করা। মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। কোরআনে পাক আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, টোটাল ভাই মুসলিম, ভাই ভাই, বোন বোন। আল্লাহু আকবার। তাহলে তোমাদের হাতে আরেক মুসলমান বোনের ইজ্জত কিভাবে নষ্ট হয়? তওবা করো, অবৈধ প্রেম প্রেমিকার এই নাটক ছেড়ে দাও। খবরদার, কোনো একজন বোনের ইজ্জত যেন লুণ্ঠন না হয়, দর্শন না হয়, দর্শিতা না হয়। সবাই পর্দা করো, ছেলেরা পর্দা করবে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ছেলেরা পুরুষেরা নিচের দিকে তাকায়া রাস্তার পাশে দিয়ে হাঁটবে। সাথে সাথে আল্লাহ পাক বলেন, হাবিব বলে দেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মেয়েরাও রাস্তার বাম পাশে দিয়ে হাঁটবে, নিচের দিকে তাকাবে। পুরুষ আসতেছে যাইতেছে, পর্দার বিধান জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তোমাদের কাছে দরখাস্ত থাকবে, এখন আমাদের এই যৌবনটাকে সংরক্ষিত রাখতে হবে, পবিত্রতার সাথে রাখতে হবে, আত্মাটা শুদ্ধি করতে হবে। যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, চেহারার ভিতরে একটা নূর পয়দা হবে। আর গুনাহ ছেড়ে দিবা, তখন দিলটা তাজা হবে। যখন দিল তাজা হবে, শুদ্ধি হবে, চেহারার ভিতরে নূর হবে, সাহাবাওয়ালা ইমান পয়দা হবে। তখন আর 33 লাখ নরেন্দ্র মোদীর সৈন্য লাগবে না, 33,000 যুবক 33 লাখের সাথে যথেষ্ট। ডাইরেক্ট প্রমাণ, আমি সহ 18,000 তালেবান, 49 রাষ্ট্রের সাথে আমরা ফাইট করছি। আর কোথায় আমেরিকার 42,000 হাই লেভেলের সৈন্যদের সাথে আমরা 19 বছর 6 মাস ফাইট করার পরে ফলাফল কি? আমেরিকার 42,000 মরতে মরতে ল্যাংলা লুলা হইতে হইতে বাকি ছিল 7,500। তালেবান 18,000, তারাও তো যুদ্ধ করেছে, তাদের ল্যাংলা লুলা হয়ে কম হওয়ার কথা, কিন্তু বিবিসি বলে 18,000 হয়ে গেল 19 বছরে 74,000। তালেবান যুদ্ধের ভিতরে বাইরে গেল কিভাবে? আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলে, তালেবান আমরা কমে গেলাম, তোমরা বাইরে গেলা, বুঝলাম না কিছু। তোমরা বিয়া করলা কবে? বাচ্চা হইল কবে? এই বাচ্চাদেরকে যুদ্ধের ভিতরে কোথায় লালন পালন করলা? কোন সুড়ঙ্গের ভিতরে? দুধ খাবাইলা কিভাবে? বাবা ছিল 20 বছরের, ছেলে হয়ে গেছে এখন 18 বছর, 19 বছর পরে খেলা শেষ। তাহলে বয়স ছেলের 18, 19, এবার বাড়তে বাড়তে 74,000 তালেবান। তোমরা বাইরে গেলা, আমাদের 7,500 চলে আসছে। ঘটনা তো বুঝে আসতেছে না। আমাদের স্যাটেলাইট কোথায় ছিল? দূরবীন কোথায় ছিল? আমাদের গোয়েন্দারা কোথায় ছিল? তোমরা যুদ্ধের ভিতরে বিয়া করলা কখন? এটা না আশ্চর্য লাগে। এই ভাই, আপনারা কি যুদ্ধের মধ্যে কেউ বিয়ে করে? বোম ফেলাইতেছে, লাশ দাফন হইতেছে, রক্তে রক্তাক্ত, মানুষ কাঁদতেছে, ঘর বাড়িতে আগুন জ্বলতেছে, এই অবস্থায় বিয়ার কোনো অনুষ্ঠান হয়? কথা কোন লেখা? আমাদের দেশে মুক্তিযুদ্ধ করে আমার যারা দেখছে, আমরা তো হয়তো 5-6 বছর ছিলাম বা 7 বছর, যারা দেখছে তারা
3 নট 3 বন্দুক দিয়া যুদ্ধ করতেছে। পানির ভিতরে আমার মামাই কয় ডুব দিয়া কসরের ভিতরে নাক ভাসায়া বন্দুক নিয়ে বসে ছিল। সেই সময় কি বিয়া করা সম্ভব? তে আমেরিকার গোয়েন্দারা কয় তোমরা বিয়া করলা, বাচ্চা হইলো, দুধ খাবাইলা, আমার স্যাটেলাইট ছিল কোথায়? আমার দূরবীন কোথায় ছিল? আমার এত 70,000 গোয়েন্দা ছাড়ছি আমি, তারা কোথায় ছিল? আল্লাহু আকবার। ছিল ছিল ছিল, আল্লাহ চোখ গোলা কইরা দিছে। আল্লাহ চক্ষু কি করে দিছে? গোলা কইরা দিছে। এই হলো আল্লাহর নুসরত, এই সাহায্য। তখন ওই খ্রিস্টান সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলে তালেবান নেতা মোল্লা বেরাদারকে, মোল্লা সাহেব, এই যুদ্ধে ঈশ্বরের সকল সাহায্য তোমাদের সাথে ছিল। চিন্তা করেন, খ্রিস্টান হইয়া স্বীকার করতেছে ঈশ্বরের সকল সাহায্য কার সাথে ছিল? তাহলে আমরা নরেন্দ্র মোদীর সাথে ইসলামের জন্য দিল্লিতে কালিমার পতাকা উঁচু করার জন্য যখন লড়াই শুরু করব, আল্লাহর সাহায্য থাকবে কি থাকবে না? গুনাহ থেকে পবিত্রতা অর্জন করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নুসরত আসবে, সাহায্য আসবে, জয় ওয়ান্তুমুল আলাউন তোমাদের হবে। শর্ত হইল একটু খাঁটি মুমিন হতে হবে। খাঁটি মুমিন, গুনাহ থেকে তওবা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, হালাল রুজি কামাই করে খাবো ইনশাআল্লাহ। ঈশ্বরগঞ্জের ভাই, সুদের টাকা খাবো না, ঘুষের লেনদেন দিব না, পেটে বেলালের মতন পাথর বানবো, সুদ ঘুষ খাবো না, গলা কাটা যাবে, হারাম জেনে শুনে খাবো না। তখন শক্তি হবে, তখন আল্লাহু আকবার যখন মেশিন গান মারবা, আল্লাহ গুলিগুলো কাফেরের মাথায় পুষাইয়া দিবে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পুষাইয়া দিবে, ঠিক কিনা বলো? তাহলে রেডি তো ইনশাআল্লাহ? প্রস্তুত ইনশাআল্লাহ? শক্তি বেশি নাই। কোন জায়গা থেকে না আপনারা শক্তি, আমার কোন জায়গা থেকে না মাহফিল করে আইছি আমরা আজিজিয়া। ওই বুঝতে বুঝতে তো 12টা বেজে গেছে। বিশাল দুনিয়া, ওলামাদের সম্মেলন ছিল। ভারত থেকে একজন আসছে, জসিমউদ্দিন রহমানিয়া ছিল। তো আমি যাই পাই নাই বেশি একটা, অল্প একটু সময় পাইছি। যাই হোক, আমি গেছি। আমার আসল মাহফিল ওয়াদা 18 বাড়ি, আপনারা মাঝখানে আমার কি লেগে আটকে দিলেন? কয় হুজুর বক্তারা কত মাহফিল করে। আমি কই না, আমার কল্লা কাটা যাবে, ওয়াদা নষ্ট হতে দিব না। আল্লাহ পাকের মেহেরবানি, মাওলানা খালেদ সাইফুল্লাহ ভাইয়ের শুকরিয়া। এই আপনাদের এই জজবা দেখে আমার আরো চেতনা বাইরে গেছে। আপনারা কম হলেও 1 লাখের চেয়েও ভারী। কেন? আমি তো ওই মুজাহিদ, আমাদের আব্দুর রহমান ফারুকি যশোরের ছিল, 11 জনকে নিয়ে রাশিয়ার 500 জনকে পরাজিত করেছে। সেই আব্দুর রহমান ফারুকির 11 জন, ঈশ্বরগঞ্জে কি 11 জন নাই? 11 জন হবে না ইনশাআল্লাহ? 11 জনে ভারতের 11,000কে সাইজ করবে ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী এখন বাংলাদেশে এমন এক শয়তান, এখন পথভ্রষ্ট ফতুয়া চলে আসছে। নামের আগে কয় মাওলানা, মাওলানা বলবো না আমি, সাদ নামক এক ভারতের র এজেন্ট আর ইসরায়েলের গোয়েন্দা। এই গোয়েন্দার মাধ্যমে 18,000 ইসকনের সদস্য দাড়ি টুপিওয়ালা পাঠাইয়া দিছে বাংলাদেশে। এই ইজতেমার আগে আরো কত মারামারি হবে দেখবেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই জমাতকে টুকরা করার ষড়যন্ত্র চলতেছে। গত 3 দিন আগে 4 জন শহীদ হয়ে গেছে। দেখছেন তো, দাও কুড়াল খন্তা সাপাল নিয়ে ইজতেমার মাঠে তাবলীগ করতে যায়। আমার আল্লাহর জাত উপরে বিশ্বাস, আমার আত্মবিশ্বাস, তাবলীগের সাথীদেরকে আমরা গুসা মারলে কয় ভাই ভাই আপনি কি ব্যথা পাইছেন? আপনি 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 আমি মারছি গুসা, উল্টা আমার কয় আমি ব্যথা পাইছিনি। তাবলীগের সাথীরা মানুষকে তো মাফ করে দেয়, মানুষ হত্যা করবে কল্পনাও করা। যারা হত্যা করেছে ডাইরেক্ট
ভারতের গোয়েন্দা ইসকনের সদস্য কখনো তাবলীগের জামাত হতে পারে না। সুতরাং দাঁত ভাঙা জবাব দিতে হবে। একদিকে নরেন্দ্র মোদী, আরেকদিকে ইসকন, আরেকদিকে এই শয়তানগুলোকে ইচ্ছা মতন সাইজ করতে হবে। এখন আর কাকরাইল কোন দ্বিতীয় গ্রুপ টুরুপ নাই। এক ছিল মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া, হযরত জি ইউসুফ, হযরত জি এনামুল হাসান, এক তাবলীগ, এক জামাত উলামায়ে দেওবন্দের নেতৃত্বে কিয়ামত পর্যন্ত থাকবে। যে দাবি করবে দ্বিতীয় গ্রুপ, ওই গ্রুপ সেই গ্রুপ ধরবো আর লেংলি ঝুলে ফেলাবো পিটায়া। এখন ঢাকার থেকে অর্ডার কোনো কথা নাই। এখন আর বলবো না উনি তাবলীগের দ্বিতীয় গ্রুপ, না, ভারতের গোয়েন্দা। তাবলীগের হইলে কখনো অন্য ভাইকে হত্যা করতে পারে না, কল্লা কাটা যাবে আমি বিশ্বাস করি না। তাবলীগের মানুষ তো ঝগড়াই করে না, সে আবার হত্যা করে কিভাবে? সবাই ঘুমায় আছে, একসাথে 5000 ঢুকছে। চিন্তা করেন কোন তাবলীগের মানুষ জীবনে কাজ করতে পারে? গত পরশু দিল্লিতে গোয়েন্দাদের মিটিং বসছে। এখন হিন্দুস্তান থেকে খবর আসতেছে, ওই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হবে, দেখবেন আপনারা। বাংলাদেশে তারা কি করতে চায়, সতর্ক থাকুন। একদিকে ভারতে মসজিদ মাদ্রাসা শেষ, আরেকদিকে বাংলাদেশে আলেম ওলামাদেরকে লাগাইয়া দিছে। খবরদার, এই ইজতেমার আগে আরো লাশ পড়বে, সতর্ক থাকতে হবে। যুবক ভাই, ইসলামের জন্য, এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে শহীদ হয়ে যাব। জানে রাখো, শহীদ কাকে বলে? যার রক্ত জমিনে পড়ার আগে আগে সব গুনাহ মাফ হয়ে যায়। আমি তো বুখারী পড়াই, আবার মেশকাত দ্বিতীয় খণ্ড পড়াই, কিতাবুত তাহারাত পড়াই, কিতাবুল জিহাদ পড়াই, বুখারীতে মাগাজি পড়াই। আমার সাথে মাওলানা জসিমউদ্দিন রহমানী এখন ঢুকছে, সে 5 পারা পড়াইব। মুফতি আজহার সাহেব উনিও পড়ান কিতাবুল ঈমান। আল্লাহু আকবার। আমাদের মারকাজুল হুদার শাখা, গজারিয়া শাখা, কলিমুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে 21 ডিসেম্বর মাহফিল। আল্লাহু আকবার। এই যে আমরা যে পড়াই, কিছু হাদিস শরীফে স্পষ্ট লেখা আছে, রক্ত জমিনে পড়ার আগে আগে গুনাহ মাফ হয়ে যাবে। রুহুটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। কবর কোথায়? কবর, হাসর, মিজান, পুলসিরাত, কঠিন 4টি ঘাটি শহীদদের নাই। যেই কঠিন ঘাটিতে সবচেয়ে কঠিন প্রশ্ন হবে 1 নম্বর কবরে, তারপরে হাসরের ভয়াবহতা, তারপরে মিজানে ডান হাতে বাম হাতে আমলনামার পরীক্ষা, তারপরে পুল সিরাতের পুল পাড়ি দিলে জান্নাত, নিচে পড়ে গেলে জাহান্নাম। শহীদদের নাই, আলমে বরজখ নাই, ঢুকে যাবে জান্নাতে। ডানায় ডানায় গাছের, জান্নাতের গাছের ডানায় ডানায় বিচরণ করবে। আকাল তামার সামার হাদিসের শব্দ, ফল খাবে, খেজুর খাবে, জান্নাতের নেয়ামত খাবে, সারাদিন বিচরণ করবে। রাত্রে থাকবে কোথায়? দেখুন দেখুন, আল্লাহর আরশে কুরসির নিচে কয় তাহতাল আরশ কানাদিল, টুকরা শব্দ মুআল্লাকা। আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে। পাখির বাসা দুনিয়াতে খেরকুটার হয়, আর আল্লাহর আরশ যেমন সম্মানিত, নিচে যে বাসা হবে সেই বাসাগুলো খেরকুটার হবে না, স্বর্ণের পাখির বাসা। ওই শহীদদের রূহগুলো সারাদিন জান্নাতে বিচরণ করে, রাত্রে আল্লাহর আরশের নিচে জান্নাত ওই স্বর্ণের পাখির বাসায় অবস্থান করবে। আল্লাহ আমাদেরকে সাধারণ মৌত দিও না, আল্লাহ আমাকে দিও না। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ কত যুদ্ধ করলাম, আল্লাহ আমাকে সাধারণ মৌত দিও না। তোমার কুদরতি পাওয়া ধরে আল্লাহ দরখাস্ত করতেছি, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৌত দিও। আল্লাহ স্টেজে যে মুরব্বীরা বসা আছে, আলেমরা বসা, এই সামিয়ানার নিচে যারা বসা, আমাদেরকে আল্লাহ রাস্তায় হাটে ঘাটে আগুনে পানিতে ক্যান্সার, হাই প্রেশার, লো প্রেশার মৌত দিও না। গজবাতুল হিন্দে গিয়ে লড়াই করতে করতে টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবো। আল্লাহ তৌফিক দেও।
फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर की एक दिन की जिंदगी गीदड़ के 100 साल जिंदगी से बेहतर है। টিপু সুলতান যুদ্ধ করতে করতে যখন শহীদ হইতেছিল, লাল ঘোড়ার উপরে দাঁড়ায় বলতেছে, গদ্দার বীর সাদেক, তুই আমার সেনাপ্রধান হয়ে আমার সাথে গাদ্দারি করলি। আল্লাহ, গদ্দার বীর সাদেক, শিয়াল কুকুরের মতন 100 বছর বেঁচে থাকবি। গাদ্দারি করে ব্রিটিশ থেকে টাকা পয়সা খেয়ে ইমান বিক্রি করে পাপিষ্ট কাজ করে 100 বছর বেঁচে থাকবি, লাভ নাই, লাভ নাই। আত্মাটা শুদ্ধি করে ইমানের সাথে হুঙ্কার দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব। এক মুহূর্ত, একদিন, এক সপ্তাহ তোর 100 বছর জীবনের চেয়ে এক মুহূর্ত উত্তম হবে। হাত উঁচু করেন আল্লাহ, হাত উঁচু করেন। আল্লাহ আমাদেরকে উত্তম জীবন দান করে দিও, শাহাদাতের মওত দান করে দিও, গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে কালিমার পতাকা দিল্লিতে উঁচু করার তৌফিক দান করে দিও, সকল ফিতনা মোকাবেলা করার তৌফিক দিও, আউলিয়া আল্লাহদের এই জমিনকে রক্ষা করার তৌফিক দিও।